হবে স্টার্ট বন্ধ করে দেখো দাঁড়া দেখাই হবে না, আমি অন করিনি, ওটা সিস্টারের সঙ্গে অ্যাড করিনি, বুঝলে? ছাড়ো। তো দেখতে পাচ্ছ আজকে কে এসেছে, আমার ছোট ভাগ্নি আইসি। তো আমার দিদি আসতে পারিনি কারণ পড়া ছিল, তাই জন্য এখন আমার মামার সাথে ব্লগ করতে হচ্ছে। তো আমরা কি নিয়ে ভিডিও বানাবো আইসি? দাঁতটা নিয়ে আগে বানিয়ে নাও। ঠিক আছে, দাঁত নিয়ে বানাবো? হ্যাঁ দাঁত নিয়ে তো বানিয়ে নাও, মানে আমার দাঁত প্রিয় করতে হবে। আমি আমার দাঁত নিয়ে বলবো তো? হ্যাঁ আমি আমার দাঁত নিয়ে বলবো। কি তো দাঁত নিয়ে বলতে দেখি। নমস্কার, আমি সৌমিলের ভাগ্নি ন্যান্টিডুর। বলে আগে সৌমিল ডাকে সৌমিল বলে হলুদ ছাড়ি দিয়ে দেবো। এবার চলো দাঁতের ভিডিওটা করা যাক। আরে চুপ করো, দাঁতের ভিডিও তো করবে এবার। এত হাজাচ্ছি আর কি দাঁতের ভিডিও বানাবো? তুমি চুপ করে থাকো, আমি দাঁতের ভিডিও, তুমি আগে দাঁতের ভিডিও তো বানাও। তো আমি স্টার্ট করি? হ্যাঁ তারপরে কি তার করব? তুই কি করবি? আমি করবো আমার দাঁতের ভিডিও। তাই তো বলছি তুই কর। তুমি আগে করো। ঠিক আছে আমি করছি, তারপর এরটা লাস্টে হবে, এর অনেক কথা বলার আছে সেগুলো বলবো। তো হাই ফ্রেন্ডস, আমি সবিল। আমি একটা সবিল বলে দিয়েছি তোমার নাম হলো সবিল। ঠিক আছে, কিন্তু একটা ইনফরমেশন দিতে হবে। আমি কোথা থেকে দাঁতের ট্রিটমেন্ট করাচ্ছি জানিস? কোথা থেকে? ডক্টর অফিস থেকে। অফিস থেকে না, ডক্টর আর আমার ডেন্টাল কলেজ এন্ড হসপিটাল থেকে করাচ্ছি, বুঝলি? ওখানে অলমোস্ট ফ্রিতে ট্রিটমেন্ট হয়। সবাই থাকে? সব ডক্টররা থাকে, পেশেন্ট থাকে। আরে তোমার সবাই বন্ধুরা কি দাঁতে ব্লেস লাগানো না থাকে? না, যার সমস্যা আছে তারই ব্রেস লাগানো হয়, কারোর রুট ক্যানাল হয়, কারোর স্কেলিং হয়, কারোর দাঁত জানো, তোলা হয়, কারোর বাঁধানো হয়। দিদি ভাইকে ব্লেস লাগাতে চাইছিল। দিদিভাই কোনোদিন ব্রেস লাগাতে চাই নাই, বলেছিল ডাক্তার বলেছিল ব্রেসেসের জন্য, কিন্তু করেনিও। এবার মধ্যে কথা আসি, আমরা ভিডিও বানাই তো মেনলি ফ্রিতে ট্রিটমেন্ট হয়, তুমি জানো? হ্যাঁ জানি, কিন্তু অলমোস্ট ফ্রিতে। আমার এখন পর্যন্ত ব্রেসেস ট্রিটমেন্টের মাত্র কত টাকা খরচা জানিস? আর তুই সারাক্ষণ এরকম করিস কেন রে? এটা করতে মানা করেছে না? কে মানা করেছে? এরকম মুখ থেকে আর করবি? মারবি, মার খাবি? প্লিজ। আর সবাই কি ভাববে বলতো আমাদের ভিডিও যারা দেখবে, মার কথা শোনে না? তুমি ভিডিওতে বলে দাও সরি, সরি আমি মায়ের কথা সব শুনবো। আমি মায়ের কথা সব সরি বোথ ফ্রেন্ডস। একটু এদিকে আয়, তুমি দেখতেই তো বলো পাচ্ছি। না। আর একটু নামানোর চেষ্টা করছিলাম। যাই হোক, এবার আমার ট্রিটমেন্ট আমি 2 মাস থেকে 3 মাস মানে আমি ভিডিও আপলোড করতে পারিনি। তো সৌমিল আমার মামা হয়, সৌভিল সৌভিল আমার মামা হয়, আর সাথী হলো আমার মা, আর ডাক্তার হলো আমার দাদুন। এমনি দত্তবাবু হলো আমার দাদুনের নাম। দত্তবাবু না, হলো আমার নাম শিবদূত দত্ত। শিবুদাস দত্ত, ভালো নাম। হ্যাঁ, তোর নামটা কি বললি না তো? আমার নামটা শারণ্যা, নমস্কার শারণ্যা। আর আমার ডাক নাম হলো তারা। এবার তোমার ডাক নাম কি? আমার ডাক নাম পাপাই, কিন্তু আমি তোকে কি বলে ডাকি? নেংটিদুস। এছাড়া সব থেকে ভালোবেসে আমি কি ডাকি? তো নেংটি তো তুই এমন কান্নামা করিস, তাই ওকে নেংটি দুটোর মধ্যে নাম দিয়েছি। আইসি। হ্যাঁ সেটাই, আইসি ডাকি। আজকে তো আমাদের মানে দাঁত তোমার সংখ্যা ডাক নাম পাপাই তো বুঝলাম, তোমার ডাক নাম সৌমিল তাই বুঝলাম। সৌভিল সৌভিল বুঝলাম। ডাক নাম না, ভালো না। যাই হোক, শুরু করবো কি ভিডিও? আমি বলবো হ্যাঁ কি কি ট্রিটমেন্ট হয়েছে। হ্যাঁ বলো। আর বাধা দিবি না তো? না তুমি ডক্টরের তো বলো না, আগে তোমার দাঁতের ট্রিটমেন্ট। তো আমার আগের ডক্টর ছিল, মানে আমি তো অনেকদিন ধরে ভিডিও বানাই না। আমার আগের ডক্টর ছিল ডক্টর হাসানুর জামান। সে ডাক্তার ছিল। আমি তোমাকেই বলি, বুঝতে পেরেছো? তুমি তাহলে ভালো হ্যাঁ তুমি ভিডিওতে বলে আমি শুনতে পেয়ে যাবো। হ্যাঁ, আমি তোকে বলছি মানে সবাই শুনছে, বুঝতে পেরেছি? আমি তোকেই বলছি, তাহলে আমার বেশি খুশি হবে, ভালো লাগবে আমার। তো আমার আগের ডাক্তার ছিল ডক্টর হাসানুর জামান। সে আমার 3-4 মাস মতন ট্রিটমেন্ট করেছে, যেখানে ব্রেস উনি মেনলি বন্ডিং করেছে, ও আপার লো আর টাইটনিং করতে, টাইটনিং মানে তার চেঞ্জ করেছিল একবার কি দুবার। তারপরে আমার ডক্টর চেঞ্জ হয়ে যায়। আমার মা অসুস্থ হয়ে যাওয়ার জন্য আমি যাই হোক, আমি কথা না তোলাই ভালো। তো ওই সময় আমার ডাক্তার চেঞ্জ হয়। এইবার ডাক্তার নাম হচ্ছে ডক্টর ঈশ্বর রয়। তো সেই আমার ট্রিটমেন্ট করছে, সেই মেনলি এখন টাইটনিং দেওয়া আমি স্টার্ট করি করেছে। পাঠভবনের কাজ। পাঠভবন স্কুলে পড়িস তুই? পাঠভবনের কোনো কাজ করিস না তুই? দুষ্টুমি করতে পারিস, সেটা হয়তো হতে পারে। মাঝখানে একটা ব্রেক হয়ে গেছিলো, ভাগ্নির কিছু দরকার পড়ে গেছিলো, তাই জন্য ব্রেক হয়ে গেছে। এবার আমরা ঘরটা চেঞ্জও করে নিয়েছি। আমরা অন্য ঘরে এসে এই শিশালানা ঘরে এসেছি আমি আমার ছবিল মামাকে নিয়ে। তো মামা রাজি করিয়েছিল, কিন্তু আমি হয়েছি। গাইস আমরা এখন বানাবো দাঁতের ভিডিও, তোমরা শুরু করো ভিডিও। আজকে দাঁতের ভিডিও থেকে আমার ভাগ্নির কথা হবে। তো যদি আমি এখানে আছি, তোমার ভিডিও এলে আমাকে ডাকো। তুই আয় আমার কোলে আয়। আমি ঠিক আছে, তুই পিছনে থাক। তো আমার এখন ডক্টর যে রূপসা রয়, সে এখন ট্রিটমেন্ট করাচ্ছে। তো প্রথমে আমার প্রথমবার তিনি তার চেঞ্জ করছিলেন, প্রত্যেক পাতলা পাতলা থেকে মোটা তারে আসছে। হ্যাঁ, তো ওই প্রথমে আরে আজকে তো আমি ভিডিও বানাতেই পারবো না।
আইসি আইসি প্লিজ, আমি ভিডিও বানিয়ে নি। আয় তুই আয়, তুই তো মেন অ্যাট্রাকশন আজকে ভিডিওতে। তো আমাদের আরে শোন না রে, ভিডিও শোন, আমরা শুনি কথা। তো আমাদের আমিও কিন্তু তোমার করে কিন্তু আমিও বানাবো। এখন না, তো বিকালে হবে। না আমি বানাবো। তুই সকালে একটু আগে বানালি না ভিডিও, আবার ডিস্টার্বই করে যাচ্ছিস, ভিডিও বানানোই তাহলে হচ্ছে না। আমি বানাবো। ঠিক আছে তুই বানাবি। আচ্ছা এইদিকে পা দে যাতে না লাগে, ওকে? দাঁড়া একটু দেখে পা ছড়িয়ে বছরি। যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ আমার দাঁতের ট্রিটমেন্ট অনেকটাই গিয়েছে। এখন প্রায় নভেম্বর থেকে স্টার্ট হয়েছে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, মার্চ, এপ্রিল, হ্যাঁ এপ্রিল, মে, 6 মাস হয়ে গেছে ট্রিটমেন্টে। 6 মাসে হয়তো প্রাইভেটে হয়তো আরেকটু তাড়াতাড়ি হতে পারতো, কিন্তু যাই হোক, আর মাঝখানে ডাক্তার চেঞ্জ হওয়ার তো একটু দেরি হয়ে গেছিলো, মাঝখানে অনেক অসুবিধা পড়ে গেছিলো, তো আমি যেতেও পাইনি। 1 মাস প্রায় 45 দিনের মতন লেট হয়ে গেছিলো, যেটা 1 মাসে হওয়ার কথা সেখান থেকে আরও 15-20 দিন মতন পরে আমার ট্রিটমেন্ট স্টার্ট হয়েছিল। তো যেন ফেব্রুয়ারি, মানে আর ফেব্রুয়ারিতে হওয়ার কথা ছিল, যেটা না হয় একদম মার্চে হয়েছিল আমার মনে হয়েছে। নমস্কার, আমার নাম ছবি। তো তাই জন্য অনেক একটু ডিলে হয়ে গেছে। যাই হোক, আর এখানে যে প্রতিবার তার চেঞ্জ করে মোটা মোটা তার লাগাতো প্রত্যেকবার, এবার কি করলো, একটু মোটা তার লাগালো। এখানে একটু করে দাও, খুব ডিস্টার্ব করছে আমার। আরে আরে আমি ভিডিও বানাতে দে প্লিজ। আচ্ছা না ঠিক। তো এবার দাঁতটাকে একটু উপরের দিকে তুলেছি যাতে নিচের ব্রেসটা যাতে উপরে দাঁতে না ঠেকে, সেই জন্য। তো সেটা হয়েছিল, তারপরে এই পাওয়ার চেন লাগিয়েছে। এটা পুরো একটা পুরো গার্ডারের চেন, যেটা প্রত্যেকটা একটা ফুটো আছে, সেটা সেই ব্র্যাকেটে লাগানো হয়, তাতে দাঁতের টানটা হয়। আর যখন প্রথম টান পড়েছিল, আচ্ছা এর আগে আমি একটা কথা বলতে আসছি, যখন প্রথম যে কার্ভ দিয়েছিল না দাঁতের, যে তারটাকে একটু উপরের দিকে তুলছে, দাঁতটাকে একটু উপরের দিকে করতে, তো দাঁত থেকে উপরের দিকে তোলার জন্য, তো সেই সময় না গার্ডার লাগায়নি, গার্ডার লাগাতো প্রত্যেকটা দাঁতের মাঝখানে, যে ব্র্যাকেটের মাঝখানে, কিন্তু গার্ডার লাগায়নি। তো সেই গার্ডারের জায়গায় সেখানে লাগানো হয়েছে এক ধরনের তার, পাতলা পাতলা তার দিয়ে ওটাকে মুড়িয়ে নেই, একদম কি বলবো, ওটাকে মুড়িয়ে ওটা লাগিয়েছে। তো ওর যে ধারগুলো অনেক সময় ব্রাশ করতে করতে সেগুলো সাইড হয়ে যেত, তো পুরো এই জায়গাগুলো পুরো কেটে গেছিলো, এই জায়গাটা স্পেশালি, এই জায়গাটা পুরো আমি বানাই। আরে আমার শেষ হয়নি ভিডিও, তো সেই জায়গাগুলো পুরো ঘা হয়ে গেছিলো। এটা এবারে খুব এই প্রবলেম হচ্ছে। তারপর যখন ডাক্তারের কাছে গেছি, সে প্রেসক্রাইব করে দিয়েছে যে মাখলে ঠিক হয়ে যাবে, সত্যি ঠিক হয়ে গেছে। তারপর থেকে এই তার দিয়েছে, এই পাওয়াচ্ছে। আওয়াজ করিস না, আমি ভিডিও বানাচ্ছি। আসি আওয়াজ করছিস আসি। তারপর আমি আজকে যা ভিডিও বানাচ্ছি না, সেটা বলে বোঝানো যাবে না। যাই, এই ভিডিওটা আমি ছাড়বো, ওকে? তো খুব ব্যথা হয়েছিল, এবারে আমি পেন কিলার খেয়েছি। নর্মালি পেন কিলার খাই না, কিন্তু এবারে ব্যথা হয়েছে। তো আস্তে আস্তে আবার বলতে গেলে 2 সপ্তাহ পর আবার যাবো, 12 তারিখ মেবি জুনের যাবার কথা আছে, ইচ্ছা আছে। তো ওই দিনটা যাবো, দেখি আর কতটা নেমেছে। আমার হ্যাঁ নেমেছে, আমার দাঁত অনেকটাই নেমেছে, সবাই বলছে। আর বিশেষ করে এই দুটো দাঁত গ্যাপ অনেকটা কমে যাবে। এর আগেও প্রথমবার যখন প্রথমবার যখন তারই লাগিয়েছিল, তখন আমার দাঁতে এই দুটো দাঁত তাড়াতাড়ি কাছে এসেছিলো। তারপরে অনেকদিন ধরে উপরে ট্রিটমেন্টটা হয়নি, শুধু নিচটাই হচ্ছিলো, তাই জন্য আবার সে আগের পজিশনে চলে গেছে। এবার যখন তার দিয়েছে, মানে পাওয়ার চেন দিয়েছে, তো তাতে না আমার দাঁত দুটো মানে কাছে চলে এসেছে। আশা করি, আমার খুব এখনো পর্যন্ত খুব ভয় লাগে যে দাঁত কি প্রপারলি ঠিক হবে। এখনো আমি টেনশনে আছি। তাও ডাক্তার তো আশ্বস্ত করেছে, এবার বলেছিল যে আগে যে ডক্টর হাসানুর, সে বলেছিল যে দেরি হতে পারে। তো আশা করি যে তাড়াতাড়ি হয়ে যাক। আমি চাই বেশি যাতে দেরি না হয়, নিজের যখন দাঁত ঠিক হয়ে যাবে তারপর নিজের মুখটা দেখার খুব ইচ্ছা করছে। জানি না কবে হবে, এখন অনেক দেরি আছে। তো আমি রোজ প্রায় আপডেট দিতে থাকবো। আর আমার আর ভাগ্নির যদি ভিডিও ভালো লাগে, তো লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। কমেন্ট করতে প্লিজ ভুলো না। কেমন তোমার লেগেছে এই নেংটি ইঁদুর আর আইসিকে? হ্যাঁ বলবে, এই দেখে বুঝতে পারছি আমি কেন ওকে নেংটি ইঁদুর বলি। কি খতরনাক, আমাকে শুধু জ্বালিয়ে খাই, শুধু ছচ্ছড়ামি করে ও। কাট, আমার আইসি শোনা খুব ভালো, আমার আইসি শোনা ভীষণ ভালো। শেষ করছি, বাই।